হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি মৌমিতা চলে এলাম তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে, মটন খিচুড়ি। এখানে আমি রেখেছি চাল, মুগের ডাল, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে গরম মশলা। চলো এবারে রান্নার দিকে যাওয়া যায়। প্রথমে আমি গরম কড়াইতে গোটা গরম মশলা একটু নেড়েচেড়ে ভেজে গুঁড়িয়ে রাখবো। এরপর গরম কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিই। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছি যাতে একটু কালারটা ভালো আসে। এছাড়া কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মটনটা দিয়ে দেব। আর এখানে মটনগুলো খুব বড় সাইজেরও নেই আর কিমার মতো ছোট ছোটও নেই, একদম একটু বরফি সাইজের আছে। আর মাংসর সাথে একটু চর্বিও আছে, এতে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলার সাথে মটনটা যখন কষানো কমপ্লিট ঠিক সেই মুহূর্তে আমি টমেটোগুলো দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে আমি ভাজা মশলা যে করা ছিল সেই মশলাটা দিয়ে দেব, গরম মশলা। আর সাথে আমি প্যাকেটের গুঁড়ো ধনে জিরে ও দেব একটু। এটা কিন্তু ভাজা মশলা নয়। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে আর একটু নেড়েচেড়ে জল ঢেলে দেব। আমি এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখো এখানে আমি প্রেসার কুকারে দিয়েও দিয়েছি। আর একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেলে সেই মুহূর্তে মুগের ডালটা আমি ভালো করে ধুয়ে ভেজে তেলেতে ভেজে তারপরই আমি ভাতের উপরে দিয়েছি। দিয়ে ভাত আর ডাল একসঙ্গে ফুটতে দিতে হবে। ভাত আর ডাল যখন 25% সিদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে সিদ্ধ করে রাখা মটনটা দিয়ে দেব। আর একটা সিটি দিয়ে মটনটা সিদ্ধ করেছি বলেই মটনটা কিন্তু ফুল সেদ্ধ হয়নি। আর এই ভাত আর চালের সাথে মটনটাও দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সব একসঙ্গে। এরপর আমার খিচুড়ি তো কমপ্লিট। চাল, ডাল, মটন তিনটে জিনিসই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আমার ভেজে রাখা গরম মশলা আমি দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এতে সেন্টটাও খুব সুন্দর হবে আর খেতেও খুবই টেস্টি হবে। এখন তো বৃষ্টির সময়, এই রকম যদি খিচুড়ি দুপুরবেলায় পাওয়া যায় কার না ভালো লাগে। তাই দেরি কিসের, পরিবারের লোকের জন্যে আর নিজের জন্যেও অবশ্যই বানিয়ে ফেলো মটন খিচুড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।